আলু পটলের তরকারি দেখে কিন্তু স্কিপ করে যাবেন না ভিডিওটা। হ্যাঁ, আমি আলু পটলেরই তরকারি বানাচ্ছি, কিন্তু একটু অন্য ধরনের, দই আলু পটলের দম। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো যাদের যাদের নিরামিষ রেসিপি পছন্দ তারা কিন্তু একদমই মিস করবেন না। আলু আর পটল একটু বড় বড় করে কেটে নিতে হবে। এবারে শুকনো অবস্থায় কাজু বাদাম আর লঙ্কা প্রথমে গুঁড়ো করে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো টক দই দেবো। আমি মোটামুটি এখানে 4 চামচ টক দই দিয়েছি। টক দইটা বাড়িতে বাটা। টক দই দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুটা কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে কিছু মশলা আছে, মশলাগুলো বলে দিই। হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এখানে দেখুন লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে নিলাম। এবারে কড়াইয়ে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা একটু বেশি আছে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পটল ভাজার সময় আমি নুন হলুদ দিইনি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পটল তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আর হিং ফোড়ন। হিঙের কোটোটা খুললেই হিংটা জমাট বেঁধে যায়, তো হিংটা এখানে জমাট বাঁধা অবস্থাতেই ছিল, তো সেইটাই তেলে ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো, যেটা জলের মধ্যে গোলা ছিল। মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পটল আর আলু দিয়েছি। ভেজে রাখা আলু পটল বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু জল আর একটা লঙ্কা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। আর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর কাঁচা লঙ্কা আগে আমি যেটা দই কাজুর পেস্ট বানিয়েছিলাম সেইখানেও একটা লঙ্কা দিয়েছিলাম। এবারে 7 থেকে 10 মিনিট ফোটার পর দিয়ে দিচ্ছি দই কাজুর যে পেস্ট রেডি করেছিলাম সেইটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো একটুখানি চিনি। ব্যাস, আর কিছুই না। আবারও 10 মিনিট ফুটিয়ে নেব, কারণ আলু আর পটল ভালো করে তো ভাজাই আছে, একটু মাখা মাখা হয়ে গেলে একদম রেডি। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি গরম মশলার ব্যবহার করিনি। গরম মশলা না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই দারুণ লাগবে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে।